আপনারা জানেন আজ বিগত ৩-৪ দিন এই সারা বাংলাদেশে আপনার বৃষ্টি হচ্ছে, এমন এই ঝড় তুফান হচ্ছে। তো এই ঝড় তুফানে দেখতেছেন পুরা বাড়ি ঘর দর যা আছে সব ডুবে গেল। আমরা আজ এমনই একটি জায়গায় যাচ্ছি যে জায়গায় আপনার মানুষের চলাচল করতে খুবই কষ্ট। আমরা আজকে ওই যে বাড়ি ঘরগুলো এই ঘরগুলোতে আমরা যাব। দেখলাম তো ওই যে আপনার সব ডুবে গেছে। ওই এভাবে কতদিন আজকে এই কালকে কি আরো কম ছিল পানি? কালকে কি আরো কম ছিল? দেখেন পুরা ঘর পানিতে ডুবে গেছে। রান্না করতেন কোন জায়গায় আপা? পাক করেন কোন জায়গায়? রান্না করেন আজকে এখনো? দেখেন এনাদের পাকঘর, এখানে পাকঘর কি এটা ছিল? হ্যাঁ, এই দেখেন আপনার পাহাড়ের যে চুলার যা সব ডুবে গেছে। দেখাই আমি আপনাদেরকে, দেখেন এটা চুলা না, দেখতেছেন চুলা ডুবে গেল। এমন এক পরিস্থিতি হয়েছে। আপনার হাজবেন্ড এমনি কি করে? ও বুঝছি। আজকে এই ঘর থেকে বেরোতে পারেন না কয়দিন? 4 দিন হয়ে গেছে। ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এই দেখেন ওনাদের, এটাই তো আপনাদের পুরো উঠান না? বাড়ির উঠানে ছিল না? গরু ছাগল এগুলোকে এখানে রাখতেন না বাইরে রাখতেন? ওই গরু ছাগলের ঘরটা ডাইবা গেছে না? এই দেখেন ওনার ওই যে সাথে আপনার এই ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরটাতে আপনার রাখতো। তো এখন কাজ কাম সম্পূর্ণ সবকিছু করতে পারেননি আপনারা? কাজ কাম টোটালি বলতো না? আপনাদের এদিকে কোনো সংগঠন এসে আপনাদের সাথে দেখা সাক্ষাৎ করে নাই? আর্থিকভাবে কোনো সহযোগিতা পাইছেন কিনা আপনারা এই পর্যন্ত, এই যে আপনাদের বন্যাতে কবলে পড়ছেন? হ্যাঁ, রান্না করেন কোথায় আপনারা? আগে পাকঘর কোথায় ছিল? তুমি কি করতেছ? এই দেখেন পুরা ঘর বাড়িতে পানি ভরপুর। দেখেন এরা মনে হয় আমার যত সম্ভব গরু রাখার জন্য আপনার ব্রিজের উপরে নিয়ে যাচ্ছে চাল। এটা কিন্তু আপনার মূলত রাস্তা ছিল, বুঝছেন তো? এটা আপনার চলাচলের রাস্তা ছিল, যখন আপনার সবসময় গাড়ি ঘোড়া চলাচল করতো। দেখেন তো যখন এই রাস্তা ডুবে গেছে, এখন আর এদিক দিয়ে যানবাহন চলাচল করতেছে না। তোমার ভয় করে না? তুমি যে এদিক দিয়ে একা একা হাঁটতেছ? হ্যাঁ, গরু কয়টা আছে ভাই? 7টা গরু। এখন সবগুলাকে এখানে রাখবেন? আর ছাগল টাগল আছে নি? কয়টা? যাক আল্লাহ একটু রহমত দেখ সবারই। এগুলো কি সবগুলোই নিয়ে যাবেন না? ধরন লাগবে নি? কইলে আঙ্গুরে ধরতে করতে পারেন। হ্যাঁ, তো এই জায়গাটা আপনার এই সাইডে এগুলো আপনার জমি বলতে। প্রিয় দর্শক, আমরা আজ এই পরিস্থিতি নিয়ে একটু কথা বললাম সবার সাথে। আমরা যেহেতু আজকে দেখার জন্য আসছি, তো আমি চেষ্টা করব এনাদের জন্য আগামী কাল বা পরশু কিছু সহযোগিতা করার জন্য। তো যেহেতু আমি আসলে অনেক সহযোগিতা করি আপনারা জানেন, তো এই ক্ষেত্রে এখানে এখন যে বন্যার প্রবলেমটা পড়ছে ওটাতে আমরা একা অনেকেরই মনে করেন সহযোগিতা করতেছি। তো আমি চাইবো যদি কোনো হৃদয়বান ব্যক্তি এমন বা হৃদয়বান ভাই বা যেখান থেকে যদি কেউ সহযোগিতা করতে চান আমাদের মাধ্যমে এই বন্যার প্রবলিত মানুষদের, তো
আমাদের পাশে যদি যে সাপোর্ট দেওয়ার মতন যদি কোনো ভাই থাকে তাহলে অবশ্যই আমাদের পার্সোনাল একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো। আমরা ওই বিকাশ নাম্বারের মাধ্যমে যে যেখান থেকে পারে যদি ক্ষুদ্র করে আপনার মনে করেন কেউ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 50 টাকা এরকম করে দেয়, 100 টাকা করে দেয়, তাহলে আপনি কিন্তু আমরা অনেকটা সহজে করতে পারবো। আমি আমার নিজের থেকে যতটুকু পারি আমি বাজেট করে ওনাদেরকে দিয়ে দেবো। আর আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে মনে করেন হৃদয়ে আকৃষ্ট করে, তাহলে অবশ্যই এই ভিডিওগুলো একটু দেখবেন। আমার এই ভিডিওগুলো দেখে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ইনশাল্লাহ আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফিজ।